গুড মর্নিং বন্ধুরা, সকলেই ভালো আছো? তবে আমি সকালেই চলে এসেছি আমার ব্লগ নিয়েই। তো সকালে জলখাবার নিয়ে প্রত্যেক দিন আমার একটা বিরাট টেনশন থাকে যে আমি কি জলখাবারটা দেব, কারণ আমার ক্লাস থাকে প্লাস সকালটা একটা বিশাল চিন্তা থাকে, দেখবে যে আমি কি জলখাবারটা তৈরি করব। কোনো দিন হয়তো টোস্ট করে নিই, কোনো দিন হয়তো চাউমিন হয়, কোনো দিন কোনো ঠিক থাকে না, কিন্তু একটা টেনশন সবসময় থাকে আমার যে আমি কীভাবে ম্যানেজ করব সকালটা। কারণ সকালটা সবারই ব্যস্ততা থাকে, আমারও প্রচণ্ড ব্যস্ততা থাকে, কারণ আমি ক্লাসের পরে আমাকে জলখাবার বানাতে হবে, টাইমে খাবার দিতে হবে, কারণ টাইমে না দিলে আমার হাজব্যান্ড তোমাদের দাদা খেতেই চায় না এবং খুব বিরক্ত বোধ করে। আমাদেরকে সবটাই ম্যানেজ করতে হবে, সারাদিন ধরে শুধু মানুষের জন্য আমরা করে যাই, কিন্তু লাভের লাভ কিছুই হয় না, তবুও কিন্তু আমরা করে যাই, কারণ সংসারটা কিন্তু আমাদের, তাই পুরো সংসারটাই আমাদেরকে চালাতে হয়। আর কেউ তো হেল্প করার নেই, একটা কাঁচা লঙ্কা বোঁট ছাড়িয়ে দেবে এমনও আমার কেউ নেই, তবে আমাকে একা হাতে সবটা সামালতে হয়। তবুও কিন্তু সে কি কোথায় একটা জিজ্ঞাসা চিহ্ন, কোথায় একটা কিন্তু আছে, যেটা আমার সারাদিনের পরিশ্রমের পর সেটা হয়তো আমি ফিরে পাই, যে এটা হয়নি, ওটা হয়নি, এটার মধ্যে নুন দেওয়া হয়নি, এই রান্নাটা ভালো হয়নি। এটা হয়তো প্রত্যেক মেয়ের জীবনেই এটা হয়ে থাকে। তো মেয়েরা তো সত্যি চায় যে প্রত্যেক বাড়ির মেম্বারদেরকে যাতে ভালো রাখা যায়। তো কিন্তু সেটা যদি বাড়ির মেম্বাররা একটু বুঝতো, বা সকলেই বুঝতো, প্লাস নিজের হাজব্যান্ডও বুঝতো যে সত্যি মেয়েরা এত কষ্ট করে সকাল থেকে, নিজের খাবারটুকু টাইম থাকে না, তো সেই লেবারদের মতন কোনো রকমে একটু খেয়ে নিয়ে আবার ইঞ্জিনের তেল দিয়ে শুরু করি আবার সকালের সমস্ত কাজকর্ম, কারণ সারাদিনে প্রচুর কাজ থাকে আমার। তো আজকে একটু ব্যালকনিতে ইচ্ছা করলো, আজকে একটু ব্যালকনিতে আমি গাছগুলো দেখতে দেখতে একটা সুন্দর পাখির আওয়াজ, যেটা খুবই মিষ্টি লাগে আমার, তো আমি এখানে এসেছি, একটু দেখছি, দেখো গাছগুলো। তো এইভাবে সারাদিন চলছে। তারপর তো বাড়ির সমস্ত কাজ, বেড কভার চেঞ্জ করা, পরিষ্কার রাখা, ঘরদোর পরিষ্কার রাখা, ক্লিন রাখা, এটা একটা ব্যাড হ্যাবিট আমার, বলতে পারো। আমি একদমই নোংরা দেখতে পারি না, সব দিকটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আর সেই জন্য কিন্তু সারাদিন আমার প্রচুর পরিশ্রম যায়, একটুও বসতে পাই না, কারণ বসার টাইমই নেই বলতে পারো। এই কারণে সারাটা দিন আমাকে সমস্তটা নিজেকে করতে হয়। আর হেল্পিং নেই বললে চলে, কারণ আজকালকার কাজের মেয়েরা তো ওদের রুটিন অনুযায়ী ওরা কাজ করবে, সবটা যে করবে তার কোনো মানে নেই। তবে আমাকেও সবটা করে নিতে হয়, কারণ ওদের ভরসায় আমি সবটা ফেলে রাখিও না, কারণ নিজের কাজ নিজে করতেই বেশি ভালো দরকার, এবং শরীরও খুব ভালো থাকে যদি কাজের মধ্যে থাকা যায়। তবে খুব ব্যস্ত থাকি, সারাটা দিন খুব ব্যস্ত। এখন কি বলবো, এত ব্যস্ত থাকি যে সকালটা তো জলখাবার নিয়ে একটা টেনশন থাকেই। তো তারপর আবার কার কী মনোরঞ্জন করতে পারবো, কার কতটা মন পাবো বাড়ির মেম্বারের কাছে, ইভেন আমার স্বামীর কাছেও, সেটাও আমি বলছি। কারণ এইভাবে যদি চলতে থাকে সত্যি তো মানুষ তো একদিন না একদিন হাঁপিয়ে যাবে, যে কতটা আমি করতে পারবো। তবে চালিয়ে যাচ্ছি, এ পর্যন্ত এতদিন ধরে চালিয়ে যাচ্ছি। আর সব মেয়েরাই কিন্তু চায়, জানো তো, যে তাদের কেউ একটু নাম করুক, কিন্তু না, সেটা কিন্তু সারাদিনের মধ্যে সেটা হয়তো পাওয়ার ভাগ্যে নেই। মোটামুটি করেই যেতে হবে, কর্তব্য করে যাও, আর পরিশ্রম করে যাও, ফলের আশা না রেখে। তো আমি এইভাবে সারাটা দিন আমার চলে। আমার রুটিন অনুযায়ী সকাল থেকে ওঠা, গোপালকে, আমার আবার গোপাল আছে, তোমরাও দেখেছো আমার গোপাল আছে, ওনাকে স্নান টান করানো, খাওয়ানো, ওনার 3 বার ভোগ হয়ে যায় সকাল থেকে, রাত্রিতেও ভোগ দেওয়া হয়। তো তারপর দুপুরে খাওয়ার ব্যাপার থাকে, কারণ
মনের মতো খাবার না হলেও হয়তো মানে পছন্দ হবে না, সেভাবে কিন্তু আমাকে তৈরি করতে হয় রান্নাটা। মানে সব কিছু চেখে রান্না করতে হয়, নুন টুন একটু বেশি হয়ে গেলে মুশকিল আছে। তো এইভাবেই সারাটা দিন আমার চলে, কারণ আমি চাই সবারই হাসি মুখ দেখতে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সারাটা দিন এইভাবেই আমার মানে দিনটা কাটে। তারপর তো রাত্রি, সন্ধ্যাতেও অনেকগুলো কাজ থাকে, মানে গোপালকে সন্ধ্যা দেওয়া, শীতল দেওয়া, শয়ন দেওয়া, তারপর বাড়ির আবার রান্না আছে, মানে টিফিন আছে, সন্ধ্যার টিফিন, রাত্রের মানে